পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যে আশঙ্কা করেছিলাম যে নির্বাচনটা এখানে মেকিং গেম হবে, আমরা দেখতে পেলাম ঠিক নির্বাচনটা মানুষ ভোট দিয়েছে ঠিকই, রেজাল্ট হয়েছে পাতানো। এই পাতানো ফলাফল আমরা আগেই শঙ্কা ব্যক্ত করেছিলাম। এখন বিভিন্ন রাজনৈতিক দল এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তারা ফলাফল ঘোষণায় দুর্নীতি করেছে, জালিয়াতি করেছে। টিআইবি রিপোর্টও এসেছে ফলাফল জালিয়াতি হয়েছে। আসলে জালিয়াতি কিছুই হয় নাই, এগুলো পরিকল্পিত হয়েছে। পরিকল্পিত দুটি পক্ষ, দুটি জোট, জামাত নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই দুই জোট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। সেই পরিকল্পিত ফলাফল হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে, বেইনসাফির শিকার হয়েছে। এটা এখন মানুষ বুঝতে পারছে। তারপরেও আমরা নির্বাচন মেনে নিয়েছি। তারপরে আমরা বলছি সরকারের ভালো কাজের আমরা সমর্থন করব, কারণ আমরা চাই না নতুন কোন সংকট তৈরি হোক। কিন্তু আমরা দেখছি যেই প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব, সরকার তো জনগণের সহযোগিতা চায় না, সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না। আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছেন, বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। এর পরিণতি হবে ভয়াবহ। কারণ যদি জুলাই সনদকে অবজ্ঞা করা হয়, জুলাই সনদের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়, এবং এই পার্লামেন্ট যদি আগামী 6 মাস সংস্কার পরিষদ হিসাবে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয়, পিয়ারের ভিত্তিতে যদি উচ্চ পরিষদ গঠিত না হয়, মনে রাখবেন এমন আন্দোলন হবে আপনারা কিন্তু 1 বছরও সময় পাবেন না। আমরা জনগণের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা অভ্যুত্থানের শক্তি, জুলাই অভ্যুত্থানের শক্তি। আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয়, আজকে যদি সংস্কারের পথ বন্ধ করে দেওয়া হয়, আর নিরঙ্কুশ সংখ্যাধিক্যের অজুহাতে এই দাম্ভিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয়, গণভোটের রায়কে যদি পদদলিত করা হয়, আমরা এই সরকারকে ছেড়ে দেব না। আর যদি তারা গঠনমূলক ভাবে তাদের যে অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক দ্বারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র সংস্কার করে, উচ্চ পরিষদ যদি তারা পিয়ারের ভিত্তিতে করে, আমরা তাদের সহযোগিতা করব। যদিও নির্বাচনী ফলাফল সঠিকভাবে হয় নাই, তারপরও দেশের স্বার্থে আমরা ভবিষ্যৎ সংস্কারের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী বন্ধুগণ, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা ছিল, কিন্তু তাদের একটা বড় সফলতা ছিল, গত রমজানে তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রেখেছিল।